কিছু সাধারণ মানুষের মনে এটা নিয়ে একটা নেগলিজেন্সি ডেভেলপ করে গেছে। তারা জিনিসটাকে মূল্যবান মনে করছে না, গুরুত্ব দিচ্ছে না। একটা ভ্যাকসিন যে আমাদের জন্য কত মূল্যবান এবং এটা যে কত দামি একটা জিনিস, এবং বাংলাদেশের মতো একটা দেশে সরকার যে ফ্রি অফ কস্ট এটা সাপ্লাই দিচ্ছে, এটা আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে। আমরা শুরু থেকেই বলি যে ভ্যাকসিন হচ্ছে একমাত্র উপায় যেটাতে হাম এবং অন্যান্য ইপিআই ভ্যাকসিনের আন্ডারে যে অসুখগুলো আছে সেগুলো প্রতিরোধ করতে পারে। এবং শুধুমাত্র ভ্যাকসিন নিলে হবে না, বাচ্চার প্রপার নিউট্রিশন স্ট্যাটাস যদি থাকে, বাচ্চার বডিতে রোগ প্রতিরোধ তৈরি করার ক্ষমতাটা যদি থাকে, তখনই ভ্যাকসিন নিলে সেটা 100% ইফেক্টিভ হবে। এখন দুইটা কারণে আসলে এই জিনিসটা হচ্ছে না। হতে পারে যে সরকার যেহেতু ইপিআই এর মাধ্যমে ফ্রি অফ কস্ট ভ্যাকসিনটা দিচ্ছে, কিছু কিছু সাধারণ মানুষের মনে এটা নিয়ে একটা নেগলিজেন্সি ডেভেলপ করে গেছে। তারা জিনিসটাকে মূল্যবান মনে করছে না, গুরুত্ব দিচ্ছে না। জনগণের মনে মূল্য দেওয়া বা গুরুত্ব বোঝার মতো সচেতনতা তৈরি করতে হবে। একটা ভ্যাকসিন যে আমাদের জন্য কত মূল্যবান এবং এটা যে কত দামি একটা জিনিস, এবং বাংলাদেশের মতো একটা দেশে সরকার যে ফ্রি অফ কস্ট এটা সাপ্লাই দিচ্ছে, এটা আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে। এবং ভ্যাকসিন কিন্তু একদম ডোর টু ডোর পৌঁছে দেওয়া হচ্ছে। এটা ছাড়াও বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো। যে কোনো একটা মা শুধু সচেতন থাকলেই তার বাচ্চাটাকে নিয়ে এসে উনি সঠিক সময়ে ভ্যাকসিনটা দেওয়াই নিতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চার গার্জিয়ানদের একটু গাফিলতি আছে, এবং ফ্রি অফ কস্ট জিনিসটা পেয়ে হয়তো জনগণের মধ্যেও এটার গুরুত্ব বা সচেতনতা কমে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আজকালকার বাচ্চারা এত বেশি আর্টিফিশিয়াল খাবার খেয়ে অভ্যস্ত, এবং মায়েরা তাদের ব্রেস্ট ফিডিং করাটা এত বেশি ডিসকারেজ করেন। বাচ্চার বডিতে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা আগেরকার সময়ের বাচ্চাদের মতো তৈরি হচ্ছে না। বর্তমান সময়ের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম, অনেক বেশি ভালনারেবল, কারণ তারা ব্রেস্ট ফিডিং থেকে বঞ্চিত থাকে। তারা একটু খাবার খেতে শেখার পর থেকে আর্টিফিশিয়াল খাবার, জুস, চিপসের প্যাকেট, চানাচুর এগুলাতে অভ্যস্ত হয়ে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি কমিয়ে ফেলেছে। কাজেই মায়েদেরকে সচেতন হতে হবে বাচ্চার ভ্যাকসিন এবং বাচ্চার পুষ্টি, এই দুইটা নিয়ে একই সাথে। সামনে যদি রোগীর চাপ আরও বাড়ে, অবশ্যই আমরা সর্বতোভাবে প্রস্তুত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধাপে ধাপে আমার রোগী যদি বাড়ে, আমার কি পরিমাণ ডাক্তার এবং কি পরিমাণ নার্স অ্যাটাচমেন্ট লাগবে সেই ব্যাপারে আমরা প্ল্যানিং করে আমরা চিঠি দিয়ে রেখেছি, এবং আমরা যখনই আমাদের রোগী বাড়ছে সে অনুযায়ী আমরা ডাক্তার এবং নার্স যখন চাহিদা করি, আমরা 48 ঘন্টার মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়ে যাচ্ছি।